নমস্কার বন্ধুরা, আমি স্বপন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে। বন্ধুরা, একটি মোবাইল দিয়ে স্ক্রিনশট ভিডিও করার পর সেই ভিডিওটিকে কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে এডিটিং করতে হয় আমি তার ফুল প্রসেস আজকে দেখিয়ে দেব একটি মোবাইল দিয়ে। বন্ধুরা, তোমরা যদি কেউ স্ক্রিনশট ভিডিও এডিটিং করতে না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। আমি কথা দিচ্ছি 100% প্রফেশনালভাবে স্ক্রিনশট ভিডিও এডিটিং করা শিখে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একটি স্ক্রিনশট ভিডিও এডিটিং করার জন্য আপনাদের সবার প্রথমে প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে ক্রিয়েট নাও করবেন। অনেকগুলো রেশিও চলে আসবে, রেশিওটাকে সিলেক্ট করে নেবেন 16:9। এরপরে নিচে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে দেখছেন এরকম চলে আসবে। এখানে স্ক্রিনশটে ক্লিক করবেন। স্ক্রিনশটে ক্লিক করার পরে এখানে স্ক্রিনশট ভিডিওটাকে সিলেক্ট করবেন। স্ক্রিনশট ভিডিওটাকে সিলেক্ট করার পরে দেখছেন যে ভিডিওটা নিচে চলে আসলো। এরপরে ভিডিওটার উপরে ক্লিক করবেন। ভিডিওটার উপরে ক্লিক করে এরপরে যদি মনে করেন যে প্রথমে থেকে কিছু অংশ কেটে বাদ দেবো, এখান থেকে কেটে বাদ দিতে পারেন। ধরে নিন আপনি প্রথমের দিকে কেটে বাদ দেবো। এরপরে দেখছেন ট্রিম স্পিড বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করে যেখান থেকে কেটে বাদ দেবেন সেখানে কালচারটাকে নিয়ে আসবেন। নিয়ে এসে এখান থেকে ট্রিম লেফট ক্লিক করবেন। প্রথমের দিকে কেটে চলে যাবে। শেষের দিকে কিছু কেটে বাদ দিতে চাইলে শেষের দিকে যেখান থেকে কেটে বাদ দিতে চান এই মিডিলের অংশটিকে সেখানে নিয়ে আসবেন। এসে এখানে ট্রিম রাইট করে দেবেন। শেষের দিকে কেটে চলে যাবে। মিডিলে কিছু কেটে বাদ দিতে চাইলে মিডিলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই স্প্লিট করবেন। স্প্লিট করার পরে দেখবেন যে দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে যেখান থেকে কেটে বাদ দেবেন সেখানে নিয়ে আসবেন। কালচারটাকে নিয়ে এসে আবার স্প্লিট করবেন। এরপর দেখছেন তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে মিডিলের পার্টটিকে সিলেক্ট করবেন, করে এখান থেকে ডিলিট আছে ডিলিট করবেন। ডিলিট হয়ে যাবে। এরপরে যদি মনে করেন যে না আমি এটা ভুলবশত ডিলিট করলাম, আমার ডিলিট করাতে হবে না, এরপরে এখানে দেখছেন ডিলিটের উপরে ব্যাগ আছে, ব্যাগে ক্লিক করবেন। এটা চলে আসবে। এখান থেকে এবার দেখছেন যে আপনার স্ক্রিনশট ভিডিওটি যে দেখছেন, যেটা কাইনমাস্টার লোগোর মধ্যে করেছেন, সেটা উল্টো দেখাচ্ছে। এখানে এটা সোজা করে নেওয়ার জন্য ঘুরিয়ে নিতে পারবেন। এখান থেকে যেখান থেকে ভিডিওটা শুরু এখান থেকে নিয়ে আসবেন। এখান থেকে নিয়ে আসলে নিয়ে আসার পরে এখানে দেখবেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখা যাচ্ছে রোটেটে ক্লিক করবেন। করার পরে এটাকে একটু ইসে করবেন, এটা রোটেট হয়ে যাবে। ঠিক আছে, দেখছেন যে এটা রোটেট হয়ে গেল। লেখাটা ঘুরোটা ছিল এরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা সম্পূর্ণটা করার পরে এখান থেকে রোটেট, এটা সম্পূর্ণ ভিডিওটাই সিলেক্ট হয়ে গেছে, সেজন্য সম্পূর্ণটাই রোটেট হলো। এটা সম্পূর্ণটাই আপনাদের করার দরকার নেই। এখান থেকে কোথা থেকে করবেন আমি দেখা দিচ্ছি। এখান থেকে আপনাকে রোটেট করতে হবে। ঠিক আছে, এখান থেকে স্প্লিট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই কাঁচির মতো চিহ্নটাকে ক্লিক করবেন। করার পরে দেখছেন এটা দুভাগে ভাগ করার জন্য স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে দেখছেন যে এটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এটা যেটা রোটেট করেছে এটা এই রোটেটে রাখবেন। ঠিক আছে, আর এটা যদি প্রথমের দিকে রোটেট না থাকে, এটাকে প্রথমের দিকে রোটেট করার জন্য এখান থেকে সিলেক্ট করে রোটেট করবেন, হয়ে যাবে। আর এটা যেহেতু এটাকে সিলেক্ট করবেন প্রথমের পার্টটাকে, যেটা রোটেট করবেন না, এটা রোটেট হয়ে গেছে। এটাকে আবার করবেন, রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাক করবেন, রোটেট হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখছেন এরকম থাকলো। আর কাইনমাস্টার দিয়ে যেটা করা দেখছেন এটাকে সিলেক্ট করবেন, এটা এরকম থাকলো। প্রথমে ঘোরানো ছিল, পরে এরকম করে দিলাম আপনার দেখার সুবিধার্থে। এরপরে এটাকে একটু ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পরে প্রথমে থেকে সিলেক্ট করবেন, করার পরে একটু ব্যাক করবেন। করার পরে উপরে দেখছেন যে এখানে ডাউনলোড করে নেবেন। এখানে রেশিওটা চলে আসবে, আপনাদের পছন্দ মতো রেশিওটাকে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এভাবে একটা ভিডিওকে এডিটিং করে ডাউনলোড করে নিতে পারবেন। এর পরের অংশ যেটা করতে হবে সেটা আমি পরের পার্টে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটিকে কেটে বাদ দেওয়ার পরে সেটাকে ডাউনলোড করার পর আবার কাইনমাস্টারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে ক্রিয়েট নাও করবেন। রেশিওটাকে সিলেক্ট করবেন, ইউটিউব রেশিওটাকে 16:9 ক্রিয়েট করবেন। স্ক্রিনশট ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে আসলো। এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটু ক্লিক করবেন।
করার পরে দেখবেন যে এরকম আসবে, ঠিক আছে। এরপরে একটু ব্যাক করবেন, ব্যাক করার পরে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে দেখবেন যে মিডিয়া খুলে যাবে, মিডিয়ায় ক্লিক করবেন। করার পরে কাইনমাস্টারটিকে ওপেন করবেন। করার পরে যে ভিডিওটিকে ডাউনলোড করলেন, কেটে বাদ দেওয়ার পরে যে ভিডিওটিকে ডাউনলোড করে নিলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এরকম আসবে, ঠিক আছে। এরকম আসার পরে এটা দেখছেন, সেটাকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে নিচের দিকে দেখবেন ক্রপিং আছে, ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্রপিংয়ে ক্লিক করার পরে এই সেটাকে কর্নারটাকে টেনে নিয়ে স্ক্রিনশটের কাছে নিয়ে আসবেন, যাতে কালো অংশটি যাতে বাদ যায়। এখানে নিয়ে আসলেন, দুই পাশে এরকম করে চেপে নিয়ে এসে কালো অংশটাকে বাদ দিবেন। হয়ে গেছে। একটু যদি থেকে যায় অসুবিধা নেই। এরপরে স্ক্রিনটাকে একটু টাচ করবেন, এরকম চলে আসবে। এরপরে যে স্ক্রিনশটটা আছে এটাকে একটু বড় করবেন। বড় করার জন্য স্ক্রিনশটটার উপরে একটু টাচ করে এটি সাইডে টেনে বড় হয়ে যাবে। এটাকে যেখানে রাখবেন সেই জায়গা মতো প্লেস করবেন। প্লেস করার পরে এটাকে আবার এই ক্রপিংয়ে ক্লিক করবেন। এটাকে স্ক্রল করে ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্রপিংয়ে ক্লিক করার পরে দেখছেন মার্কস অফ আছে, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পরে দ্বিতীয় নম্বরে যেই সেটা থাকবে সেটাকে সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পরে এখানে স্ক্রিনশটের উপরে একটি ক্লিক করবেন। এরপরে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে আবার মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ মোবাইলের ফ্রেম সিলেক্ট করবেন। মোবাইলের ফ্রেম কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা যদি না জেনে থাকেন, আমার চ্যানেলের নিচে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ফ্রেমটাকে সিলেক্ট করে নিচ্ছি, মোবাইল ফ্রেমটাকে সিলেক্ট করলাম। ফ্রেমটা এখানে চলে আসলে ফ্রেমটাকে টেনে বড় করে নেব। আমার যতবারই ভিডিওর স্ক্রিনশট ভিডিওটার মতো টেনে বড় করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। অ্যাডজাস্ট হলো না, ফ্রেমটাকে একটু সাইডে রাখলাম। স্ক্রিনশটটাকে আর একটু বড় করি। এবার ফ্রেমটাকে নিয়ে আসি সিলেক্ট করে। ফ্রেমটাকে খুব ভালো করে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেছে আমার। এরপরে সেটাকে সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা ছোট, ভিডিওটার লেন্থটা অনেক বড়। এর জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করে দেবেন। যত বড় ভিডিও লেন্থ অনুসারে বড় করে দেবেন। ভিডিও লেন্থ অনুসারে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিলাম। এরপরে মোবাইল ফ্রেমটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মোবাইল ফ্রেমটাকেও বড় করে দেবেন, ভিডিও লেন্থ অনুসারে বড় করে দেবেন। যত বড় ভিডিও তত বড় করে দেবেন। এখান থেকে করে দেওয়া হয়ে গেছে। এরপরে টেক্সট অ্যাড করার, যদি টেক্সট অ্যাড করতে চান করতে পারেন। টেক্সট অ্যাড করার জন্য আবার একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়ায় ক্লিক করবেন। একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে লেয়ারে ক্লিক করবেন। এরপরে এই দেখছেন টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে লিখবেন আপনারা যা লিখতে চান। আমি লিখছি ডিজিটাল স্বপন, আপনারা অন্য কিছু লিখতে পারেন। আমি আমার চ্যানেলের নাম লিখলাম, ওকে করলাম। লেখাটা চলে আসলো, লেখাটা এখানে শো হচ্ছে। এরপরে লেখাটার কালার চেঞ্জ করার জন্য এটাকে একটু স্ক্রল করবেন, নিচে দেখছেন কালারে ক্লিক করবেন। করার পরে এখানে কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করে টিক মারে ক্লিক করবেন, লেখার কালার চলে আসলো। এটাকে যেখানে রাখতে চান রাখতে পারেন। এরপরে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে দেখছেন অনেক অপশন পাবেন, আপনারা করতে পারেন। শ্যাডো করলে শ্যাডো অন করে দেবেন, শ্যাডো হবে। এখান থেকে ব্যাক করবেন, করার পরে এখান থেকে দেখছেন যে ব্যাকগ্রাউন্ড কালার যে লেখাটা আছে সেই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা কালার করব। ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য এখান থেকে এটা অফ ছিল, অন করে দেবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। অন্য কিছু কালার দিতে চাইলে এই কালারে ক্লিক করবেন, এখান থেকে পছন্দ মতো কালার দিতে পারেন, ঠিক আছে। আমি ওটাই রাখলাম। এখান থেকে টিকমার্ক করে ব্যাক করলাম। ব্যাক করার পরে এবার যে লেখাটা অনেকক্ষণ ধরে দেখাতে চান, লেখাটার উপরে ক্লিক করবেন, করার পরে এটাকে বড় করে দেবেন। এবার এটাকে দেখবেন কেমন হলো। এরপরে ব্যাক করার জন্য ব্যাক করবেন, ব্যাক করে একটু প্লে করে দেখতে পারেন। বন্ধুরা, আপনাদের একটি স্ক্রিনশট ভিডিও এডিটিং করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে
কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এরপরে কাইনমাস্টার অ্যাপসটিকে ডাউনলোড করার পরে এটাকে ওপেন করে দেখবেন। ওপেন করার পরে এরকম একটি পেজ খুলবে। এখানে দেখছেন উপরে ক্রিয়েট নাও, তো এইভাবে ব্যাক করার পরে দেখছেন সব কিছু ঠিক আছে। এরপরে উপরে দেখছেন কাইনমাস্টার লোগোটির উপরে দেখছেন চিহ্নটা, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আবার রেশিওটা চলে আসবে। এখান থেকে রেশিও অনুসারে যে রেশিওতে আপনারা ডাউনলোড করতে চাইছেন ডাউনলোড করবেন, আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে একটি স্ক্রিনশট ভিডিও কাইনমাস্টার অ্যাপ দিয়ে এডিটিং করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।